ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজ আদায় করতে বলেছেন, যাকাত আদায় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত সমূহের মধ্যে অন্যতম নিয়ামত সমূহ হচ্ছে আল্লাহর দেওয়া বিধি বিধানকে মেনে চলা। কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামনাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি কোন বান্দা সুবহানাল্লাহ বলে, একবার যদি কোন বান্দা আলহামদুলিল্লাহ বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করে, তামনাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা মহান আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ছোট ছোট আমলের মধ্যে পাহাড় পাহাড় সম নেকি রেখে দিয়েছেন, যেন বান্দার সিরাতে মুস্তাকিমের পথে চলা সহজ হয়, বান্দার যেন জান্নাতে যাওয়া সহজ হয়, বান্দার যেন জাহান্নাম থেকে বাঁচা সহজ হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ অনেক বেশি জান্নাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে ইসলামের 5টি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। এক নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নেয়া, এই হচ্ছে কালিমার সারমর্ম। কালিমা যদি কোনো ব্যক্তি মেনে নেয়, তার জন্য আবশ্যক হচ্ছে নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করতে চায়, মুমিন দাবি করতে চায়, আর যদি সে নামাজকে অস্বীকার করে, তো তার এই মুমিন মুসলমান দাবি করাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এজন্য কোন বান্দাবান্দি যদি নামাজ পড়তে চায়, কোন বান্দাবান্দি যদি রোজা রাখতে চায়, হজ যাকাত আদায় করতে চায়, তার জন্য পূর্ব শর্ত হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ছায়া তলে এসে তারপরে ইসলামের সমস্ত হুকুম আহকামগুলোকে মেনে নেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সেই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত সমূহ হচ্ছে ইসলামের যত পালনীয় বিধানাবলী আছে। কারণ একবার সুবহানাল্লাহ বললে তামনাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। একটা গ্লাসের মধ্যে পানি নেওয়ার পরে, একটা গ্লাসের মধ্যে পানি ভরে নেওয়ার পরে ওই গ্লাসের মাঝে যেমন কোনো ফাঁকা জায়গা থাকে না, বান্দা বান্দি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আসমান থেকে জমিন পর্যন্ত নেকি আল্লাহ এমন ভাবে দান করবেন, যেমন ভাবে একটি গ্লাসের মধ্যে পানি রাখার পরে কোনো খালি জায়গা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আর যে নিয়ামত দিয়েছেন, বলেছিলাম 3.5 হাত বডির কথা। এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলে বান্দা সমস্ত নিয়ামত তোমার দ্বারা গণনা করা সম্ভব নয়, সমস্ত নিয়ামত তোমার দ্বারা হিসাব নিকাশ করা সম্ভব নয়, সমস্ত নিয়ামতের কথা তোমার অন্তরে আনা সম্ভব নয়, সমস্ত নিয়ামতের কথা তো তুমি জানোই না, সমস্ত নিয়ামতের কথা তো তুমি জানোই না, চিন্তা ফিকির করবা কোত্থেকে? বান্দা যদি আমি আল্লাহর দেয়া নিয়ামতের দিকে খেয়াল করতে চাও, তো তুমি তোমার চেহারা মুবারকের দিকে তাকাও। হ্যাঁ, এই চেহারা মুবারক চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নবীনা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে,
ফেরেশতাদেরকে বললেন আদমকে বানানোর জন্য। ফেরেশতারা যখন হযরত আদমের বডি বানাইলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আদমের বডি বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাত দ্বারা হযরত নবিয়না আদম আলাইহিস সালামের চেহারা মোবারক নিজ হাত দ্বারা বানাইলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ বান্দার চেহারা মোবারক নিজ কুদরতি হাত দ্বারা, নিজ মায়া মমতা দরদের হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা বানাইছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে বলেন, বান্দা তুমি যদি নিয়ামত খুঁজতে চাও, সব নিয়ামত তো তোমার পক্ষে খুঁজে সম্ভব নয়, তুমি তোমার চেহারা মোবারকের দিকে তাকাও। আপনি আমি যখন সারাদিন আমার এই চক্ষু দ্বারা যখন সারাদিন দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দেখি, দুনিয়ার সমস্ত সৌন্দর্য উপভোগ করি, এরপরে যখন আমাদের সামনে রাত্রি আসে, রাত্রি যখন আমরা ঘুমের ঘরে আচ্ছাদিত হই, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা যখন তুমি ঘুমায় থাকো, সারাদিন ক্লান্ত হয়ে রাত্রি যাপনে যখন তুমি ঘুমায় পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার চোখকে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বন্ধ করে দেই। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নিজ হুকুমে বান্দার চোখগুলো বন্ধ করে দেন। বান্দার চোখে যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় সংঘটিত না হয়, বান্দার চোখের মধ্যে যেন ধুলো কণা না যায়, বান্দার চোখ যেন নিরাপদ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি শাটার ফালাইয়া বান্দা বান্দির চোখগুলোকে বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে এমন কিছু মেশিন ফিট করে রেখেছেন, বান্দার চোখের মধ্যে যখনই কোনো ময়লা যায়, যখনই ধুলিকণা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার চোখকে এমন ভাবে সৃষ্টি করেছি, তোমার চোখের ভিতরে এমন কিছু মেশিন আমি ফিট করে দিয়েছি, তোমার চোখের মধ্যে যখন কোনো ধুলিকণা ময়লা যায়, তো অটোমেটিক ভিতর থেকে আমি আল্লাহ মেশিনের মাধ্যমে গরম পানি বের করে দেই, যে গরম পানি দ্বারা মুহূর্তে তোমার চোখ দুটোকে আমি আল্লাহ কুদরতি ভাবে পরিষ্কার করে দেই। আল্লাহর নিয়ামত খোঁজার জন্য আর কি প্রয়োজন? আল্লাহর নিয়ামত খোঁজার জন্য আর কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে বান্দার চক্ষু। আল্লাহ রাব্বুল আলামিন যেই চক্ষু আপনাকে আমাকে দান করেছেন, ওই চক্ষুর ব্যাপারে বর্তমান বিজ্ঞান, এই বিশ্বের বিজ্ঞান বলে, এই আধুনিক যুগের বিজ্ঞান বলে, একজন মানুষের একটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, এই বর্তমান পৃথিবীতে যত দামি দামি ক্যামেরা আছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে দামি ক্যামেরা বর্তমানে আছে, এই ক্যামেরার 20 কোটি ক্যামেরা যদি এক জায়গায় করা হয়, এই 20 কোটি ক্যামেরার লেন্স আর ক্যামেরার যত বেশি পাওয়ার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আপনার আমার এই দুই চোখের এক চোখের মধ্যে তার চেয়েও বেশি পাওয়ার রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, অথচ এই নিয়ামত দ্বারা, আল্লাহর দেওয়া এই নিয়ামত দ্বারা আপনি আমি দুনিয়ার সৌন্দর্য উপভোগ করি, শুধু দুনিয়ার সৌন্দর্য উপভোগ করে ক্ষান্ত থাকি না, এই চোখ দ্বারা আল্লাহর নাফরমানি করে থাকি, এই চোখ দ্বারা আল্লাহর অবাধ্যর কাজও করে থাকি, এই চোখ দ্বারা আপনি আমি বেগানা নারীর দিকে দৃষ্টি করি, এই চোখ দ্বারা আপনি আমি নাটক সিনেমার মধ্যে সময় কাটাই, এই চোখ দ্বারা যুবক যুবতী মোবাইলের গুনার মধ্যে সর্বক্ষণ ডুবে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারদের জন্য এমন নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানান,
কোন বান্দি যদি জীবনের শুরু থেকে নিয়ে বুঝ হওয়া থেকে শুরু করে 80 বছর পর্যন্ত একটানা গুনাহ করতে থাকে, আল্লাহর অবাধ্যতার কাজের মধ্যে লিপ্ত থাকে, একটানা আল্লাহর নাফরমানি করতে থাকে, 80 বছর পরে যদি একবার আল্লাহর দিকে অন্তরকে মুতাওয়াজ্জু করে বান্দা বান্দি বলে, আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনার কাছে ক্ষমা চাই, মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার 80 বছরের সমস্ত গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তের আগেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন। আপনি আমি যদি 80 বছর গুনাহ করি, 80 বছর পাপে লিপ্ত থাকি, তো আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের সমস্ত পাপ এক মুহূর্তের তওবায়, এক মুহূর্তের অনুশোচনায় আল্লাহ মাফ করে দিতে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা বান্দি এমন আল্লাহকে ভুলে থাকে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির 80 বছরের গুনাহ মাফ করে ক্ষান্ত থাকবেন না। বান্দা বান্দির 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে বসে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, বান্দা 80 বছর না, হাজারো বছর যদি গুনাহ করো, আমি আল্লাহ এক মুহূর্তে তোমার অনুশোচনার কারণে সমস্ত গুনাহ মাফ করে দিব। এবং এই সারা জীবন যত গুনাহ করেছো, তাওবার আগ পর্যন্ত যত গুনাহ করেছো, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ, আমি মহান আল্লাহ নেকি দ্বারা, সওয়াব দ্বারা, পুণ্যের দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তো এমন মহান, আল্লাহ এমন মহান। পৃথিবীর মা, আমাদের পৃথিবীর মায়েদের কত মায়া। আমাদের পৃথিবীতে যে মায়েরা আছেন, তাদের দিলের মধ্যে আল্লাহ কি মায়া দিয়েছেন। একজন মা একজন সন্তানের জন্য, সেই সন্তান যদি কালো হয়, কুৎসিত হয়, বিশ্রী হয়, খোড়া হয়, ল্যাংড়া হয়, লুলা হয়, প্রতিবন্ধী হয়, এমন সন্তানের জন্য একজন মা পৃথিবীর সর্বোচ্চ কষ্ট মেনে নিতে প্রস্তুত থাকে। একজন মায়ের দিলের মধ্যে, একজন মায়ের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়া ঢেলে দিয়েছে। কেমন মায়া? মাসাইলের মধ্যে আসছে, মাসাইলের কিতাবের মধ্যে আছে, কোন সন্তান যদি মারা যায় মা বাবার আগে, তো ওই সন্তানের জানাজা যখন বহন করা হবে, ওই সন্তানের জানাজা বহন করার সময় মা তার জানাজার পিছু পিছু যেতে পারবে না। কোন সন্তানের লাশকে কবরস্থ করার জন্য মা সন্তানের কবরের মধ্যে নামতে পারবে না। বাবা পারবে, বাবা সন্তানের জানাজা নিজে পড়াইতে পারবে, জানাজার ইমামতি করতে পারবে, বাবা সন্তানের জানাজা নিজ কাঁধে বহন করতে পারবে, বাবা সন্তানের কবরের মধ্যে নিজে নেমে সন্তানকে কবরস্থ করতে পারবে। সেই সুযোগ, সেই অনুমতি ইসলাম দিয়েছে। কিন্তু মায়ের ক্ষেত্রে এটা নিষেধ। বাবার কি দিলে মায়া লাগে না? বাবার অন্তরে কি মায়া নেই? আছে। বাবার অন্তরে সন্তানের জন্য কাঁদে, কিন্তু মায়ের অন্তরের কান্না, বাবার অন্তরের কান্না, মায়ের অন্তরের ব্যথা, বাবার অন্তরের ব্যথা আকাশ জমিনের চেয়ে বেশি ফারাক। কোন মায়ের এমন শক্তি সাহস নেই যে কোন মা নিজের সন্তানকে কবরস্থ করে ওই কবর থেকে মা দুনিয়ার জমিনে ফিরে আসবে। মা ওই সন্তানের সাথে কবরে দাফন হয়ে যাবে, মা ওই সন্তানের সাথে কবরস্থ হয়ে যাবে। পৃথিবীর মায়েদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন দরদ, এমন ভালোবাসা সন্তানের প্রতি, এমন প্রেম দান করেছেন। কিন্তু ওই মা কি আপনার আমার হাত বানিয়েছেন? ওই মা কি আপনার আমার চোখ বানিয়েছেন? ওই মা কি আপনার আমার পা বানিয়েছেন? কোন অঙ্গ বানিয়েছেন? মা কি একটা পশম সৃষ্টি করেছেন? করেন নাই। তারপর মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এত মায়া দিয়েছেন। মা একজন ভাড়াটিয়ার মতো মা নিজের গর্ভে সন্তানকে 9 মাস 10 মাস লালন করেছেন, নিজের গর্ভে ধারণ করেছেন। দুনিয়ার জমিনে 2-4 বছর
পায়খানার প্রস্রাব পরিষ্কার করে সন্তানকে লালন পালন করেছেন। এতটুকুতেই যদি মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এমন মায়ের পাহাড়, এমন মায়ের সাগর ঢেলে দিয়ে থাকেন, তো যে আল্লাহ আপনার আমার হাত বানাইছেন, যে আল্লাহ আপনার আমার পা বানিয়েছেন, যে আল্লাহ আপনার আমার চিন্তা করার দিমাগকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনার আমার চোখ দুইটা সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনার আমার চুলের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কত মায়া আপনার আমার জন্য, ওই আল্লাহর কত বেশি মায়া আপনার আমার জন্য। মুহতারাম হাজিরিন, এই আল্লাহর মায়া যদি আপনার আমার দিলের মধ্যে কখনো বুঝে আসে, তো আপনার আমার দ্বারা কোনোদিন সম্ভব নয় আল্লাহর নাফরমানি করা। আল্লাহ, যে আল্লাহ আপনার আমার চোখ বানাইলেন, ওই আল্লাহর দেওয়া, আল্লাহর সৃষ্টি করা, আল্লাহর নিয়ামত চোখ দ্বারা আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর দেওয়ার চক্ষু দ্বারা আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর দেওয়া দিমাগ দ্বারা। নিজের অন্তরে এমন চিন্তা ফিকির করি, নিজের দিমাগ থেকে এমন ফিকির করি যেই ফিকির ইসলামের সাথে সাংঘর্ষিক, যেই ফিকির কালিমার সাথে সাংঘর্ষিক, যেই ফিকির মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাংঘর্ষিক, এমন সব ফিকির, এমন সব জিকির আপনার আমার কলবে, আপনার আমার জবানে, এমন সব চিন্তা চেতনা আপনার আমার কলবের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার আমার জন্য, এই আপনার আমার জন্য, এমন নাফরমানদের জন্য, এমন নাফরমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোজখ নামক জায়গা সৃষ্টি করেছেন। এমন নাফরমানদের জন্য, এমন নাফরমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোজখকে সৃষ্টি করেছেন। আর যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বুঝ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবুজ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া চিন্তা চেতনা আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলিকে সে নিজের জীবনের জন্য সত্যিকার মনে করবে, বাস্তবমুখী মনে করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জান্নাত নামক সুখকর বাসস্থান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, কৃতজ্ঞ বান্দাবান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জায়গা রেখেছেন, কেমন জান্নাত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায় দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে জানান, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে জান্নাতে দাখিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে যখন জান্নাতের নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রাখবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিকে ইশারা করে বান্দাবান্দির দিকে একটি আওয়াজ ছুড়বেন। বান্দাবান্দিকে আল্লাহ বলবেন, ও বান্দাবান্দি, তোমাদেরকে আমি যেই সমস্ত নিয়ামত দান করেছি, তোমাদেরকে আমি যেই সমস্ত নিয়ামত দান করেছি, এতে কি তোমরা সন্তুষ্ট? তোমরা কি আমার ওয়াদা করা সমস্ত নাজি নিয়ামত পেয়েছো? তো জান্নাতের অধিকাংশ জান্নাতি, জান্নাতবাসী বলবে, আল্লাহ, আপনি আমাদেরকে যেই সমস্ত নিয়ামতের অঙ্গীকার করেছেন আমাদের সাথে, সমস্ত নিয়ামত আল্লাহ পেয়ে গেছি, সমস্ত নিয়ামত পেয়ে গেছি। এই জান্নাতের মধ্যে এক শ্রেণী থাকবেন, আলেম শ্রেণী, যাদেরকে আমরা দুনিয়ার জমিনে চক্ষু রাঙাই, যাদের দিকে আঙ্গুল তুলি, যাদের দিকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্যের কথা ছড়ি, এই সমস্ত উলামায়ে কেরাম হাসরের ময়দানে আল্লাহর কথার উত্তরে বলবে, আল্লাহ, আপনার সমস্ত নিয়ামত পেয়েছি, আপনার যত দেওয়া অঙ্গীকার ছিল আমাদের সাথে পেয়েছি, কিন্তু আরো বাকি আছে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যখন বলবে, আয় আল্লাহ, আপনার নিয়ামত আরো বাকি আছে, আল্লাহ বলবে, বান্দা, আরো কি নিয়ামত চাও? কোন নিয়ামত এখনো তোমাদের শর্ট? কোন নিয়ামত এখনো তোমাদের অপরিপূর্ণ রয়ে গেছে? তো উলামায়ে কেরামগণ বলবেন, আয় আল্লাহ, আপনি তো আপনার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন, আপনার হাবিব আমাদেরকে জানিয়েছে, আমরা হাদিসের কিতাব পড়ে পেয়েছি, আল্লাহ রাসূলের হাদিস পড়ে আমরা জেনেছি, আপনি জান্নাতের মধ্যে আমাদেরকে দিদার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতবাসীদেরকে দিদার দান করবে।
উলামায়ে কেরামগণ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ, আপনার নিয়ামত পাওয়া এখনো বাকি আছে, আপনার দিদার আমাদের এখনো নসিব হয় নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য একটি মাহফিলের ব্যবস্থা করবেন, একটি বড় আয়োজনের ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম এই মাহফিলের বর্ণনা দিয়ে শুনান। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেই দেখেন আমি একটা মানচিত্র নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরিল, এটা কিসের মানচিত্র? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুমিন উম্মতদেরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাহফিল করতে চান, একটি মঞ্চ তৈরি করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এই মাহফিলটার আয়োজন করবেন ওই মাঠের নাম হচ্ছে মসজিদ। ওই মসজিদ নামক মাঠের মানচিত্র আমি আপনার কাছে পেশ করলাম। এই মানচিত্রের গল্প জানেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া জিবরাইল, ও জিবরাইল, আমি তো এই মাঠ সম্পর্কে, আমি তো এই মাহফিল সম্পর্কে কিছুই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ওই মাঠ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গল্প শুনান। যে মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির জন্য মাহফিলের ইন্তজাম রেখেছেন। জান্নাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য যে মাহফিলের ইন্তজাম করেছেন, ওই মাহফিলের গল্প নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনান কে? জিবরিল আমিন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাই জিবরিলকে 600 ডানা বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ডানা দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমারই দেওয়া 600 ডানার প্রত্যেকটা ডানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দান করেছেন, এমন শক্তি দান করেছেন, আমি আমার এক ডানা দ্বারা এই জমিনকে আসমান পর্যন্ত উঠায় নিয়ে যেতে পারি, আবার সেখান থেকে সর্বসম্মতি সর্বজোরে আমি আসমান থেকে জমিনকে এমন ভাবে আসার দিতে পারি, এই সারা জাহান সারা জমিন আসমান থেকে আছাড় দিয়ে যদি আমি নিচে ফেলি, সমস্ত জমিন পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের প্রতিটা পাখার মধ্যে এমন শক্তি দান করেছেন, এমন 600 পাখা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দান করেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে 600 ডানা দান করেছেন, এই 600 ডানার মধ্যে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আরজি পেশ করলাম। আয় আল্লাহ, আপনি আমাকে যে 600 ডানা দান করেছেন, এই 600 ডানার শক্তি কতটুকু? আপনার দেওয়া নিয়ামতের এই শক্তিকে আমি একটু পরীক্ষা করতে চাই। কে? জিবরিল আমিন আল্লাহর দেওয়া 600 ডানার শক্তি পরীক্ষা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, তুমি যদি এই 600 ডানার শক্তি পরীক্ষা করতে চাও, তুমি মসজিদ নামক মাঠের দিকে আগায় যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে জিবরিল আমিন মসজিদ নামক মাঠের দিকে রওনা হন। মসজিদ নামক মাঠের শুরুর দিকে দাঁড়ায়া আল্লাহর অনুমতি নিয়া জিবরিল আমিন 600 ডানা সব বন্ধ রেখে একটি ডানা দিয়ে জিবরিল আমিন মসজিদ নামক মাঠের দিকে উঠতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই গল্প শুনান। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটি ডানা দিয়ে
দীর্ঘদিন পর্যন্ত মাজিদ নামক মাঠের মধ্যে উঠতে থাকলাম। আমার একটি ডানার শক্তি খরচ হয়ে গেল। আল্লাহর অনুমতি ক্রমে আমি আরো একটি ডানার শক্তি খরচ করলাম, আরো একটি ডানার শক্তি খরচ করলাম, আরো একটি ডানার শক্তি খরচ করলাম। এইভাবে ইয়া রাসূলুল্লাহ 100, 200, 300 এইভাবে 600 ডানা আমি জিবরিল আমিন ছেড়ে দিলাম। 600 ডানা দিয়ে আমি জিবরিল আমিন মাজিদ নামক মাঠের মধ্যে উঠতে উঠতে এক সময় আমার 600 ডানার শক্তি শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের এক ডানার মধ্যে এমন শক্তি দিলেন যে জিবরিল আমিন এক ডানা দিয়ে এই বিশাল জমিনকে, দুনিয়াকে আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার শক্তি রাখে। সেই জিবরিল আমিনের 600 ডানা দিয়ে তিনি মাজিদ নামক মাঠের মধ্যে উঠতে থাকলেন। 600 ডানার শক্তি যখন শেষ হয়ে গেল, জিবরিল আমিন মালিক আল্লাহর কদমে লুটিয়ে পড়ে সিজদায় অবনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনা জারি করলেন, ইয়া আল্লাহ, আমার 600 ডানার শক্তি শেষ হয়ে গেছে। আমি একটু জানতে চাই, ইয়া আল্লাহ, আমি এই মাজিদ নামক মাঠের কতটুকু অতিক্রম করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে উত্তর দেন, ও জিবরাইল, যে মাজিদ নামক মাঠের মধ্যে তুমি উঠতে থাকলা, এই মাজিদ নামক মাঠে তুমি তোমার 600 ডানা দিয়ে আজকের দিন পর্যন্ত উঠতে উঠতে তোমার 600 ডানার শক্তি খরচ করে তুমি মাজিদ নামক মাঠের এক কোণা উড়ে শেষ করতে পারো না। সুবহানাল্লাহ। ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য মাহফিলের ইন্তজাম করবেন। ওই জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক স্টেজের সৃষ্টি করবেন। ওই স্টেজের মধ্যে, ওই প্যান্ডেলের মধ্যে যে স্টেজ থাকবে, ওই স্টেজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের বসার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে এক নজরে দেখার, একসাথে দেখার তৌফিক কারা পাবে? জান্নাতীরা পাবে। এই তৌফিক কারা পাবে? জান্নাতীরা পাবে। জাহান্নামীরা এর গন্ধ পাবে না। রাসূল হাদিসের মধ্যে বলেন, জাহান্নামীরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এই মাজিদ নামক মাঠের মধ্যে এক মাহফিলের ইন্তজাম করবেন। যেই মাহফিলের স্টেজের মধ্যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম বসা থাকবেন। সুবহানাল্লাহ। 3টা চেয়ার থাকবে স্টেজের মধ্যে, 3টা চেয়ার থাকবে খালি। জান্নাতীরা একজন আরেকজনকে বলা বলি করবে, এই 3টা চেয়ার কার? কারা কারা যেন সেই 3টা চেয়ার দখল করবে, কারা যেন এমন সম্মানী ব্যক্তি। জান্নাতীরা যখন বলা বলি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের প্রতি মাজিদ নামক মাঠে যারা উপস্থিত থাকবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জান্নাতবাসী, তোমাদের প্রতি তোমার রবের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে সালাম দিবেন। কেমন বান্দা এরা? কেমন বান্দা এরা? কেমন বান্দা এরা? শুকরগুজার বান্দা। কেমন বান্দা এরা? শুকরগুজার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীকে মাজিদ নামক মাঠের মধ্যে সালাম দিবে, জান্নাতবাসীরা এদিক সেদিক তাকাবে, এদিক সেদিক তাকাইতে থাকবে, কে সালাম দিলে খুঁজতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, যিনি গায়েব থেকে আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, খোঁজা দরকার নাই, এই সালাম অন্য কেউ দেয় নাই, এই সালাম তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালাম নামক ফেরেশতাকে পাঠাবেন। বলবেন, মিকাইল, মিকাইল, কোথায় তুমি? তুমি
আমার সম্মানিত চার ফেরেশতার একজন, যাও তুমি আমার জান্নাতবাসীদেরকে আমার হামদ শোনাও। সুবহানাল্লাহ। হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে জান্নাতবাসীকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হামদ সানা শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে যখন জান্নাতবাসীকে হামদ শোনাইতে বলবেন, মিকাইল আলাইহিস সালাম জান্নাতবাসীদের জন্য হামদ শোনাবেন। মিকাইল আলাইহিস সালাম জান্নাতবাসীদেরকে হামদ শোনানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজিদ নামক মাহফিলের, মাজিদ নামক মাঠের মাহফিলের ওই স্টেজের মধ্যে যারা বসা থাকবেন তাদেরকে আশ্চর্যান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবিয়্যিনা দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম ওই যে তিনটা চেয়ার খালি ছিল, তিনটা আসন খালি ছিল, জান্নাতীরা অপেক্ষায় ছিল এই তিন চেয়ারে যেন কারা কারা বসবে, এই তিন চেয়ারে যেন কারা কারা বসবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম বাম পাশের চেয়ারের মধ্যে সমাসীন হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ, আমি দুনিয়ার জমিনে তোমাকে এমন কণ্ঠের অধিকারী করেছিলাম, তুমি যখন তাওরাত তিলাওয়াত করতে, তুমি যখন তোমার কিতাব তিলাওয়াত করতে, তুমি যখন তোমার কিতাব তিলাওয়াত করতে, সমুদ্রের মাছ পর্যন্ত তোমার তিলাওয়াত শোনার জন্য চলে আসতো। আকাশের পাখিকুল তাদের চলাচল বন্ধ করে তোমার দরবারের সামনে তোমার কিতাবের তিলাওয়াত শ্রবণ করত। সুবহানাল্লাহ। ওই তিলাওয়াত, ওই সমুদ্রের তিলাওয়াত কারা শুনবে? শুকরগুজার বান্দা, জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়ার পরে তিলাওয়াত শুরু করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. سبحان الله. এই তিলাওয়াত হযরতে দাউদ আলাইহিস সালাম তার পবিত্র জবান মুবারক দ্বারা শোনাবেন। সুবহানাল্লাহ। এই তিলাওয়াত শ্রবণ করবে জান্নাতের অধিবাসীরা, জান্নাতের অধিবাসীরা। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন সূরা মুলকের তিলাওয়াত, আল্লাহর কালামের তিলাওয়াত শোনাবেন, জান্নাতবাসীরা ওই তিলাওয়াতে বিমুগ্ধ হয়ে, মোহিত হয়ে 40 বছর পর্যন্ত নবিয়্যিনা দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতে বিভোর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর কি চাই? আরে ভাই, দুনিয়ার এই গুনাহ ছাড়ো, দুনিয়ার এই পাপ ছাড়ো, ওই জান্নাতের জন্য তৈরি হও যে জান্নাতে মহান মালিক নিজে তোমার সামনে উপস্থিত হবে। হযরত দাউদ আলাইহিস সালাম যখন সূরা মুলকের তিলাওয়াত শুনিয়ে জান্নাতবাসীকে 40 বছর পর্যন্ত বিমোহিত করে রাখবেন, এরপরে জান্নাতবাসীরা হুশে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে হুশে ফিরে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক নবীকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। কে সেই নবী? কে সেই নবী? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রতি সালাম দিয়ে বলবেন, ও আল্লাহর হাবিব, ওই যে ডান পাশে চেয়ারটা দেখতেছেন, ওই চেয়ারটা আমি আপনার জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতীরা অপেক্ষায় থাকবে কে যেন সেই চেয়ারের মধ্যে চেয়ারকে অলংকৃত করবে, কে যেন সেই চেয়ারের মধ্যে বসবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে সারা দুজাহানের সরদার, সারা জাহানের সরদার, সমস্ত মানুষের সরদার, সমস্ত মানুষের নেতা, সমস্ত জিন ইনসানের নেতা
দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, সাংসারিক নেতা, পারিবারিক নেতা, সব জায়গায় যিনি মানুষের জন্য আদর্শ, মুসলমানের জন্য আদর্শ, অমুসলমানের জন্য যিনি আদর্শ, সারা জাহানের সমস্ত মানুষের জন্য যিনি আদর্শ, রাজনীতির জন্য যিনি আদর্শ, ঠিক কিনা? রাজনীতির জন্য আদর্শ কে? রাজনীতির ক্ষেত্রে আদর্শ ব্যক্তি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আদেশ পাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশের চেয়ারের মধ্যে উপবিষ্ট হবেন। আল্লাহর হাবিবকে দেখার পরে জান্নাতবাসীরা বিমোহিত নয়নে তাকিয়ে থাকবে। আহ, এমন নুরানি চেহারা, এমন কোমল চেহারা, এমন মায়ার চেহারার মধ্যে বুঝি কাফেররা জিহাদের ময়দানে রক্তাক্ত করার জন্য পাথর নিক্ষেপ করেছিল। জান্নাতবাসীরা আল্লাহর হাবিবের নুরানি মোবারক চেহারা দেখার পরে এক নজরে তাকিয়ে থাকবে। এই বুঝি সেই নবী যার প্রেমে সারাটা জীবন, যার প্রেমে সারাটা জীবন কষ্ট সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, জেল জুলুম সহ্য করেছি, এই নবীকে দেখার জন্য আজকে সেই দিন, যেই দিন নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মাধ্যমে আমাদের সমস্ত কষ্ট, সমস্ত সব কিছু বুঝি আজকে সার্থক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আদেশ করবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বসে থাকিয়েন না, আমার বান্দাদের জন্য আপনার উম্মতদেরকে, সমস্ত নবীর উম্মতদেরকে একটু কিছু উপহার দেন। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর নবী আপনাকে আমাকে উপহার দিবেন, আপনি আমি যদি শুকরগুজার বান্দাবান্দি হই, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পাওয়ার পরে জান্নাতবাসীকে, মসজিদ নামক মাঠের জান্নাতবাসীকে আল্লাহর নবী উপহার দেওয়ার জন্য তৈরি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতবাসীকে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে শোনাবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতবাসীকে তিলাওয়াত শোনাবেন, সূরা ইয়াসিনের তিলাওয়াত করার পরে জান্নাতবাসী আল্লাহর হাবিবের তিলাওয়াতে বিমুগ্ধ হয়ে 50 বছর পর্যন্ত বিমোহিত হয়ে, দিশেহারা হয়ে, পাগল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই দিশেহারা, এটা দুনিয়ার দিশেহারা না, মাথার সেন্স নষ্ট হয়ে উল্টাপাল্টা কিছু করা, সেই দিশেহারা নয়। আল্লাহর প্রেমে, আল্লাহর রাসূলের প্রেমে, আমাদের নবীর প্রেমে দিওয়ানা হয়ে থাকবে। হ্যাঁ, পবিত্র দিওয়ানা, যে আশিকের আশিকি, যে দিওয়ানার দিওয়ানাগিরি, পবিত্র দিওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের তিলাওয়াত যখন জান্নাতবাসীকে শোনাবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে বলবেন, ও জান্নাতবাসী, আর কিছু বাকি আছে নি? জান্নাতবাসী বলবে, ইয়া আল্লাহ, আপনি যা ওয়াদা করেছেন আমরা সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি, আমাদের আর কিছু প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, নিয়ামত আরো বাকি আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মাঝখানে যে চেয়ারটা বাকি ছিল, মাঝখানে যে সিংহাসন খালি ছিল, ওই সিংহাসনের মধ্যে মহান আল্লাহ 70,000 পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ারের মধ্যে উপবিষ্ট হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবতে পারেন কি অবস্থার সৃষ্টি হবে তখন? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কুরসির মধ্যে সমাসীন হবেন,
বান্দা আল্লাহর দিকে প্রেম আর ভালোবাসা মায়ার নজরে আল্লাহর দিকে এমন এক দৃষ্টি দিবেন, মুফাসসিরিনে কেরামগণ লিখেন ওই দৃষ্টিতে বান্দার কত বছর কেটে যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব জানেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে বলবেন, ও বান্দা বান্দী আরো তো বাকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা বান্দী আরো বাকি আছে, তোমরা হুশে ফেরো। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে যখন বান্দা বান্দী হুশে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার নিজে বান্দা বান্দীকে উপহার দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরই আগে যখন মিকাইল আলাইহিস সালাম বান্দা বান্দীকে আল্লাহর হামদ সানার প্রশংসা উপহার দিতে থাকবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুর গিলমানদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দা বান্দী আজকে আমার মেহমান হয়ে আমার কাছে উপস্থিত হয়েছে। বান্দা বান্দি খালি মুখে বসে আছে মানে না, মেহমান খালি মুখে বসে থাকতে পারে না। ও বান্দা বান্দি, তোমাদের জন্য আমি নিয়ামত রেখেছি। আয় ফেরেশতারা, আয় জান্নাতের হুর গিলমানরা, তোমরা আমার বান্দার জন্য, আমার হাবিবের উম্মতের জন্য, তোমরা আমার শুকুর গুজার বান্দা বান্দির জন্য জান্নাতের নাজ নিয়ামত থেকে শরাব দিতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে শরাব পান করাবেন। কোন শরাব? সেই পবিত্র শরাব, সেই সে পবিত্র শরাব, দুনিয়ার শরাব নহে। যারা দুনিয়ার শরাবে চুমুক দিয়ে, দুনিয়ার শরাবে মত্ত হয়ে, দুনিয়ার শরাবে চুমুক দিয়ে পাপের কাজের মধ্যে মত্ত হয়ে থাকে, তাদের জন্য আল্লাহর এই নিয়ামত কোনোদিনই সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। তারপর আল্লাহ সুযোগ রেখেছেন, তারপর আল্লাহ সুযোগ রেখেছেন, বান্দা যত পাপ করো, যত গুনাহ করো, যত নাফরমানি করো, অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের গভীর থেকে আমি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হয়ে একবার আমি আল্লাহকে বলবো, আল্লাহ গুনাহ করেছি, ও মালিক গুনাহ করেছি, মাফ করে দাও। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য নিজে কোরআনুল কারীম তিলাওয়াত উপহার দেওয়ার জন্য প্রস্তুত হবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে নিজে তিলাওয়াত শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে নিজে তিলাওয়াত করে শোনাবেন। বান্দা, সমস্ত জান্নাতি বান্দা বান্দি হযরতে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনে 40 বছর বিমোহিত হয়ে থাকবে, দিশেহারা হয়ে থাকবে। নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ইয়াসিনের তিলাওয়াত শুনে 50 বছর বিমোহিত হয়ে থাকবেন, 50 বছর দিশেহারা হয়ে থাকবেন, পাগল দিওয়ানা হয়ে থাকবেন আল্লাহর রাসূলের প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিনের তিলাওয়াত শুনে, আল্লাহর তিলাওয়াত শুনে বান্দা বান্দি কত বছর, কত শত বছর, কত হাজার বছর বিমোহিত হয়ে থাকবেন, আল্লাহর প্রেমে মত্ত হয়ে থাকবেন, আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে থাকবেন। বান্দা বান্দি আল্লাহর প্রেমে কত হাজার বছর দিওয়ানা হয়ে থাকবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এমন নিয়ামত, জান্নাতের এমন নিয়ামত, এমন বরকতময় পবিত্র নিয়ামত পাওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? যদি তৈরি থাকি, যদি চাই আল্লাহর এমন নিয়ামতের অংশীদার হতে, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর শুকর গুজার বান্দা হতে হবে, শিরিক মুক্ত জীবন অতিবাহিত করতে হবে, শিরিক মুক্ত জীবন পরিচালনা করতে হবে। জীবনের যত বাধা আসুক, যত ঝড় তুফান আসুক, কোনদিন শিরিক করব না, কোনদিন শিরিক করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, আমাদের সবাইকে, সারা জাহানের সমস্ত মুসলিমকে, আল্লাহ নবীর সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে পরিচালিত হওয়ার
তৌফিক আল্লাহ নসিব করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।